বাংলাদেশের দিকে শকুন দৃষ্টি দেওয়া ভারতের উগ্রবাদী নেতাদের জন্য এবার বেইজিং থেকে ছুটে এলো এক হিমশীতল পারমাণবিক বার্তা, যে বার্তার কম্পনে রীতিমতো থরথর করে কাঁপছে নয়াদিল্লির সাউথ ব্লক। কল্পনা করুন দর্শক, চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের সেই বিশাল আলো ঝলমলে এবং গম্ভীর দরবার কক্ষটি। টেবিলের একপাশে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার চোখ মুখে এক শান্ত, আত্মবিশ্বাসী এবং ইস্পাত কঠিন দৃঢ়তা। আর অন্য পাশে বসে আছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তর পরাশক্তি চীনের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার মধ্যেই একান্তে হওয়া এক রুদ্ধশ্বাস কৌশলগত বৈঠক শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে একটি আনুষ্ঠানিক বিবৃতি বা স্টেটমেন্ট রিলিজ করা হয়েছে। সেই বিবৃতির একটি ছোট লাইন পুরো বিশ্বের, বিশেষ করে ভারতের ঘুম হারাম করে দিয়েছে। লাইনটি ছিল এরকম: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ সরাসরি প্রত্যাখ্যান করা হবে। এই জায়গায় সেটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর নামে যে চিকন করিডোরটা আছে, এই করিডোরটার উপরেই হচ্ছে তিব্বত এবং চায়না। তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। এখন এটা যদি তারা উপর থেকে কেটে দেয় তাহলে কি হবে? মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্স এবং সিকিম সহ 8টা রাষ্ট্র আর সাধারণ পাঠকের কাছে এটি হয়তো সাধারণ কোনো কূটনৈতিক বুলি মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে যারা হিসেব করেন তারা খুব ভালো করেই জানেন চীন মূলত ভারতের জন্য একটি সুস্পষ্ট রেড লাইন বা লাল রেখা টেনে দিয়েছে। আজ আমরা ডিকোড করব চীনের এই বার্তার আসল অর্থ কী। ভারত যদি উত্তেজনার বশে বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তবে কেন সেই যুদ্ধে ভারত টুকরো টুকরো হয়ে যাবে? আর কেনই বা বাংলাদেশ এখন পরাশক্তিগুলোর কাছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং লোভনীয় একটি টোপ হয়ে আছে? চীনের এই বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার বার্তার একমাত্র এবং সরাসরি লক্ষ্যবস্তু হল বাংলাদেশের 3 দিক থেকে ঘিরে থাকা দাম্ভিক প্রতিবেশী ভারত। শি জিনপিং অত্যন্ত নিখুঁত ডিপ্লোম্যাটিক ভাষায় তারেক রহমানকে তথা পুরো বাংলাদেশকে একটি আশ্বাস দিয়েছেন যে ভারত যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে তবে ড্রাগন চুপ করে বসে থাকবে না। গত বেশ কিছুদিন ধরেই ভারতের কিছু কট্টরপন্থী উগ্রবাদী নেতা, বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা প্রকাশ্যে বাংলাদেশ দখলের আস্ফলন করছেন। তারা রংপুরের দিকে শকুনের চোখে দৃষ্টি দিয়েছেন। তারা ভাবছেন তাদের বিশাল সেনাবাহিনী দিয়ে তারা চাইলেই হয়তো বাংলাদেশের মানচিত্রের ভেতরে ঢুকে যেতে পারবেন। ডিভিশন দরকার, এই রংপুর ডিভিশনটা তার দরকার। এই কারণে সে যেটা বলছে বাংলাদেশকে $10 বিলিয়ন ছাড়বে, যে $10 বিলিয়ন। কিন্তু তারা বুঝতে পারছে না যে বাংলাদেশ এখন আর কেবল একটি ছোট দেশ নয়। বাংলাদেশ হলো আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে ফেলা সবচেয়ে ভয়ঙ্কর এবং লোভনীয় একটি টোপ। ভারত যদি এই টোপ গেলে তবে তারা এক বিশাল আন্তর্জাতিক মৃত্যু ফাঁদে পা দেবে। দর্শক, ভারত যদি ভুলেও বাংলাদেশের দিকে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে তবে এই ওসিলায় সবার আগে চীন ঝাঁপিয়ে পড়বে ভারতের সবচেয়ে দুর্বল জায়গাটিতে। আর সেই জায়গাটির নাম হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। বাংলাদেশ প্রশ্নে আজ পরাশক্তিগুলোর হিসাব নিকাশ এক অদ্ভুত বিন্দুতে এসে মিলেছে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় তবে তারা শুধু বাংলাদেশের সাথেই লড়বে না, বরং তাদের লড়তে হবে চীন, পাকিস্তান, এমনকি আমেরিকার সাথেও। শুনতে অবাক লাগলেও ভূরাজনীতির আসল সত্য এটাই। রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রামমূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। বিশ্বের প্রতিটি বড় পরাশক্তির গোপন ইচ্ছাই হলো ভারতকে কাট ইনটু পিসেস বা টুকরো টুকরো করে ফেলা। কিন্তু কেন? কারণ ভারত যেভাবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইছে তা কোনো পরাশক্তির জন্যই স্বস্তিদায়ক নয়। চীন চায় তাদের চিরশত্রু ভারতকে ভেঙে টুকরো করে দিতে, যাতে এশিয়ায় তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। পাকিস্তান চায় কাশ্মীর সহ তাদের ঐতিহাসিক হিসেবগুলো চুকিয়ে দিতে। আমেরিকা হয়তো প্রকাশ্যে ভারতের বন্ধু সাজে, কিন্তু ভেতরে ভেতরে তারাও চায় না ভারত এমন কোনো সুপার পাওয়ার হয়ে উঠুক যাতে আমেরিকার এই অঞ্চলে দাদাগিরি করতে অসুবিধে হয়। দর্শক, ভারতকে যদি টুকরো টুকরো করে দেয়া যায় তবে এই বিশাল অঞ্চলের পরাশক্তিগুলোর নিজেদের রাজত্ব কায়েম করা অনেক সহজ হয়ে যাবে। আর এই পুরো মেগা প্রজেক্টের সবচেয়ে মোক্ষম টোপ হলো বাংলাদেশ। ভারত যদি এই টোপ গিলে বাংলাদেশের উপর সত্যি আক্রমণ করার মতন বোকামি কাজ করে তবে সব পরাশক্তি একসাথে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার একটি চমৎকার বৈধ আন্তর্জাতিক অজুহাত পেয়ে যাবে। কিন্তু চীন কেন বাংলাদেশের প্রশ্নে এতটা আপোষহীন? কেন শি জিনপিং নিজেই বাংলাদেশের প্রতিরক্ষায় এতটা জোরালো বার্তা দিলেন যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া।
এখন এটা যদি তারা উপর থেকে কেটে দেয় তাহলে কি হবে, মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্স এবং সিকিম সহ 8টা রাষ্ট্র আর যোগাযোগ করতে পারবে না। এখন কেউ যদি উপর থেকে কেটে দেয়, আপনি তো উপরে গিয়ে চায়নাকে হারায় এটা খালি করতে পারবেন? চায়না তো উপরে আছে, আপনি তো উপরে যেতে পারতেছেন না, তাহলে নিচ দিয়ে যাওয়া লাগবে এটা খালি করার জন্য অথবা দখল করার জন্য। এই নিচ দিয়ে যাওয়ার জন্য তার রংপুর ডিভিশন দরকার, এই রংপুর ডিভিশনটা তার দরকার। এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন বঙ্গোপসাগরের নীল জলে। চীনের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তাদের মালাক্কা ডিলেম্মা। তাদের বাণিজ্যের বিশাল অংশ মালাক্কা প্রণালী দিয়েই যায়, যা যুদ্ধের সময় আমেরিকা বা যে কোনো পরাশক্তি সহজেই আটক করে দিতে পারে। তাই চীনের এমন একটি পথ দরকার যা সরাসরি তাদের বঙ্গোপসাগরে নিয়ে যাবে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে চীন সেই 21 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর শুধু দখলই করবে না, ওই করিডোর তুলে ফেলে তারা সোজা বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছানোর এক ডাইরেক্ট অ্যাক্সেস বা সরাসরি পথ তৈরি করে নিবে। চীনের জন্য এটি মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তারা ভারতের আগ্রাসনকে ব্যবহার করে নিজেদের হাজার বছরের কৌশলগত স্বপ্ন পূরণ করে নিবে। তাই বাংলাদেশ প্রশ্নে চীন কোনোভাবেই 1 ইঞ্চিও আপোস করবে না। ভারতের উগ্র নেতারা কথায় কথায় বাংলাদেশের মানচিত্র বদলের হুমকি দেন। তারা ভাবেন চাইলেই রংপুরের একটা অংশ বা সিলেটের একটা অংশ কেটে নিতে পারবেন। কিন্তু ভূরাজনীতির নতুন সমীকরণ তাদের এই অহংকারের গালে এক বড় থাপ্পড় মেরেছে। একটা বিষয় খুব ভালোভাবেই মনে রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান ম্যাপ বা মানচিত্র হয়তো বদলাতে পারে, কিন্তু সেটা ভারতের সুবিধা মতো নয়। ভারত যদি উস্কানিতে পড়ে বাংলাদেশের সীমানার কোথাও একটু কেটেও নেওয়ার চেষ্টা করে, তবে তার 10 গুণ জায়গা অন্য দিক থেকে ভারতের মানচিত্র থেকে বেরিয়ে আসবে। বাংলাদেশ হয়তো আকারে ছোট, কিন্তু বাংলাদেশের পেছনে এখন যে ভূরাজনৈতিক শক্তিগুলো দাঁড়িয়ে আছে, তারা ভারতের মানচিত্র নতুন করে আঁকার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারত যদি রংপুর দখল করতে আসে কিংবা বাংলাদেশের যে কোনো ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করে, তবে তাদের আসাম, মেঘালয় বা ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র হিসেবে মানচিত্রে জায়গা করে নিবে। মানচিত্র বদলের এই খেলায় শেষ হাসিটা ভারত কখনোই হাসতে পারবে না। দর্শক, এত সব সমীকরণ, এত সব ভয়ঙ্কর পরিণতি জানার পরেও কি ভারত এমন বোকামি করবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আগ্রাসনের চিন্তা করা ভারতের জন্য একটি মারাত্মক মিস অ্যাডভেঞ্চার বা আত্মঘাতী হঠকারিতা হবে। এটি হবে একটি জ্বলন্ত উনুনে নিজের মাথা ঢুকিয়ে দেবার সামিল। কিন্তু সমস্যা হলো, এ ধরনের মিস অ্যাডভেঞ্চার করার মতো নির্বুদ্ধিতা ভারতের কট্টরপন্থী উগ্রবাদীদের মাথাতেই আছে। যারা উগ্র জাতীয়তাবাদ বা সাম্প্রদায়িক ঘৃণার উপর ভর করে রাজনীতি করে, তাদের মগজে লজিক বা যুক্তির কোনো জায়গা থাকে না। আর এই হঠকারী চিন্তা ভাবনার বিষয়টি চীন খুব ভালোভাবেই অবগত। বেইজিং জানে ভারতের এই উগ্রবাদীরা যে কোনো সময় একটা ভুল করে বসতে পারে, আর সেই ভুলের জন্যই চীন তাদের তরবারি শান দিয়ে প্রস্তুত রাখছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে এমন একটি ভূকৌশলগত বর্ম নিয়ে দেশে ফিরেছেন, যা আগামী কয়েক দশক বাংলাদেশের সীমানাকে নিশ্চিদ্র করে রাখবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় চীনের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের সাথে যদি সত্যি ভারতের কোনো সমস্যা হয়, তাহলে চীন কি বাংলাদেশকে সাহায্য করবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।